আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি। সম্মানিত উপস্থিতি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার মুক্তি সামনে উপবিষ্ট মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। এই পিছন থেকে ছবি না, আমি ওই দিক থেকে একটা নাও, আর একটু সিরাজুল ইসলাম আসলে অনেক স্নেহের পাত্র আমাদের। ছোটবেলায় ওর আব্বা যখন ছিল আমরা পাশাপাশি থাকতাম, বাসাতে বসবাস করতাম। আমি স্টোরে ছিলাম, ও আমার সদর আলী ভাই ছিল স্কুলে। তা আমাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, দেখাশোনা সব সময়। আর ওরা ছোট, তো সেই জন্য আসলে অনেক স্নেহের পাত্র। তো আমি প্রথম আসলে এখানে এসেছি। আসলে এর আগে আমি দেখি প্লাকেট দেখি, ওখানে সাইনবোর্ড দেখি, কিন্তু আমার কতটুকু এগিয়েছে এটা আমি আসলে বলতে পারি না। তাছাড়া আমি নিজেও বুঝেন তো, শারীরিকভাবে এখন বয়সের চাপে কিছুটা শারীরিকভাবেও সবসময় সুস্থ থাকি না, যার জন্যে এগুলা করতে পারি না। আমাকে 2 দিন আমাকে করছে সিরাজুল, কিন্তু আসতে পারেনি শারীরিক কারণে। কিন্তু আমি বলতেছি পরে। তো যে উদ্যোগ নিয়েছে আসলে একটা মহতী উদ্যোগ, এটা আমি আজকেই দেখলাম। এর আগে আমার এখানে ভিতরে আসারই হয়নি, এমনি সামনে থেকে দেখেছি, হয়তো ওই একটু এসেছি, নার্সারি পর্যন্ত জানি। কিন্তু সিনিয়র সিটিজেন অর্থাৎ এই যে একটা উদ্যোগ, অসহায় মানুষদের একটা সাহায্য করা, তার সঙ্গে সঙ্গে কিছু অসহায় মানুষদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য এবং করা, এটা যে একটা প্রোগ্রাম হয়েছে, এটা সত্যিই একটা প্রশংসার যোগ্য। এর প্রশংসা করতে ছোট করা যায় না। তো এটার আমি চাই যে আমরা যে যতটুকু পারি অন্তত আপ্রাণ চেষ্টা করি এটাকে পরিপূর্ণভাবে একটা রূপ দেওয়ার, যাতে এটাকে এলাকায় একটা সুন্দর একটা প্রতিষ্ঠান সৃষ্টি হয়, সেই সঙ্গে সঙ্গে মানুষের কল্যাণও হয়। আমার এই সঙ্গে একটা কথা মনে পড়ে গেল। আমাদের একজন বিশেষ আলেম, সবাই চিনেন হয়তো, শায়েখ আহমদুল্লাহ। উনি সুন্নাহ ফাউন্ডেশন একটা আছে, যেটা আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের একসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উনি প্রফেসর ছিলেন, ওনার ফাউন্ডেশন। উনি ভদ্রলোক মারা গেছেন বেশ কিছুদিন আগেই, বেশ কয়েক বছর আগে। তো সেই ফাউন্ডেশনটা থেকে মানুষের যে কিভাবে কল্যাণ করে, এটা আমরা যারা ফেসবুক চালাই আসলে আমরা দেখতে পারি, সবাই বুঝতে পারি। তো আমার এরকম একটা মনে হচ্ছে যে এই জিনিসটা এরকম একটা সুন্দর কিছু হোক। তো আমি বলবো যে ওনার সঙ্গে মনে হয় কিছু আমাদের 2-1 লোক মাঝে একদিন যে ওনার সেই আফতাবনগরে একটু সঙ্গ দেওয়া দরকার, 2-1 ঘন্টার জন্য হলো, দেখি তার প্রতিষ্ঠানটাকে দেখি ঠিকই ইত্যাদি। তো এটা মনে হয় আরো সুন্দর একটা আইডিয়া আসতে পারে, এবং কিভাবে কি করা যায় না যায় ইত্যাদি। তো এটা একটা সুন্দর হয়। তো আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সুন্দর সাফল্য কামনা করি। সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।